গরমে কষ্ট পাচ্ছেন? ফ্রিজ বা এসি ঠিকমতো কাজ করছে না? চিন্তা নেই, আমরা আছি আপনার পাশে। আমাদের সেবাসমূহ ফ্রিজ রিপেয়ার ও সার্ভিস, এসি সেটআপ ও গ্যাস চার্জ, কম্প্রেসার ও যন্ত্রাংশ পরিবর্তন, বাসা অফিসে গিয়ে সার্ভিস সুবিধা। মামা, ফ্রিজ ভেঙে যায় কেন আর জং ধরে কেন? ফ্রিজ ভেঙে যাওয়ার কয়েকটা কারণ আছে। এক নম্বরে তো ফ্রিজটা হলো বাঁকা করে আঁকা বাঁকা করে মানুষ বসানো হয়, নিয়ম হলে একদম সোজা করে বসানো তো হতে হয়। তারপর আরও বিভিন্ন কারণ আছে, ভেঙে যায়। সামনে কুরবানি আসে, আমাদের দিকের মানুষের আবেগ বেশি, তো বুঝতে বেশি করে ধুয়ে দেয়। এরকমভাবে ফ্রিজ ভরার পরও তারপরে ফ্রিজে আনে না, বড় বড় ফুটলা নিয়ে একবারে ফ্রিজের ভিতরে, তো তারপর রুশি দিয়ে বাঁধে। এটার কারণে পানি জুইলে পড়ার কারণে এই ফ্রিজগুলো জং ধরে রং নষ্ট হয়। মামা গুস্ত কিভাবে রাখবে? গোস্তটা টাকার নিয়ে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে দর্শকদেরকে আপনি প্র্যাকটিক্যালি দেখান যে কিভাবে রাখলে গুস্ত ভালো থাকবে। গোস্তটা হচ্ছে আপনাদের গোস্তটা রাখবেন, এগুলো তাক দিয়ে খোলা যাবে না। এই যে তাকটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এটি রাখবেন। রাখার পরে কিছু হালকা পাক রাখবেন। রাখার পরে গোস্তটা রাখবেন এই ডালাতে যাতে গোস্ত না লাগে। যদি লাগে তারপরে এই যে পানি ধুইলে এদিকে পরে এগুলো সমস্যা হয়। এরকম ভাবে গোস্ত যাতে ডালাত না লাগে স্বাভাবিকভাবে লাগতে হবে। অনেক মানুষ গোস্ত তর করে এদিকটা বাঁধ দিয়ে দেয়, এরকম গোল যাতে না করে। ফ্রিজের আইডিয়া করতে পারে না যে আঁকা পাকা আছে কিনা। আপনাদের সহজ একটা বুদ্ধি, মাঝখানে একটু পানি রাখবেন। পানি রাখার পরে পানি দিয়ে কোন দিকে ঝুলছে, যদি মনে করেন এদিকে আসছে এই দিক দিয়ে খাইতেছে, সামনের দিকে আসলে মনে করেন ফ্রিজটা সামনের দিকে খাইতেছে, বেশি এই দিক দিয়ে যাতে না জমে, এদিকে যাতে না জমে, এদিকে যাতে না, হালকাভাবে একটুখানি পানি এদিকে জমলে মনে করেন ফ্রিজটা ভালো আছে। আর এই সামনের দিক দিয়ে পানি যাতে ঝুলে না আসে। সবসময় ফ্রিজটা পরিষ্কার করে রাখবেন। আশা করি অনেকদিন ফ্রিজটা ব্যবহার করতে পারবেন। যে কোনো কোম্পানি ফ্রিজ যদি আপনার ব্যবহারের অনেক ফ্রিজ নির্ভর করে। এখানে দক্ষ ও অভিজ্ঞ মেকানিক দ্বারা কাজ করানো হয়। স্বল্প খরচে নির্ভরযোগ্য সেবা, দ্রুত কাজ, ভালো মানের কাজ করানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রিজের প্রথম দিকে যে কি পরিমাণ জং ধরে, মরিচা ধরে ভেঙে আছে। এটা এখন রিপেয়ার করবে। এখানকার প্রত্যেকটা কারিগর খুব সুন্দরভাবে কাজ করে এবং কাজ করার পরে প্রোটিন দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে থাকেন। আপনারা দেখতেই পারবেন এই কাজটা শেষ হওয়ার পরেই আপনাদেরকে দেখানো হবে যে এই কাজটা কতটা সুন্দর হয়েছে এবং বোঝাই যাবে না যেখানে কাজ করা হচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে আরেকটি ফ্রিজ দেখাবো যে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। এটাকেও রিপেয়ার করে একবারে সুন্দর ফিনিশিং দিয়ে দিবেন। তাই আর নয় ভৈরব, আর নয় ব্রাহ্মণবাড়িয়া, এখন পেয়ে যাবেন আমাদের উরুয়েল বাজারেই এমদাদ রেফ্রিজারেশন অ্যান্ড ইলেকট্রনিক দোকান, প্রোপাইটর মোহাম্মদ এমদাদুল হক। এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা ফ্রিজ, এসি, মোটর, রাইস কুকার মেরামতের কাজ করা হয়। মামা, অনেকের ফ্রিজ ভেঙে যায়, জং ধরে, তখন করণীয় কি? তারপরে যদি কারোর ফ্রিজ ভাঙে থাকে, আমরা দেখি, দেখার পরে কেউ যদি বাড়িতে করাতে চায় আমরা ড্রিল মেশিন দিয়ে রিপিট দিয়ে বাড়িতে সাইরে দিই। আর কেউ যদি একটু উন্নতভাবে করতে চায়, ভালোভাবে করতে চায়, আমরা দোকানে আনি। দোকানে আনার পরে বড় গ্যাস আছে, এই যে বড় গ্যাস, এই গ্যাস দিয়ে আমরা ঝাড়াই করি। ঝাড়াই করার পর তারপর আবার পুটিং দেই। পুটিং দেওয়ার পর আবার রং দিয়া ফিনিশিং দিয়ে দিই। তারপরে আমরা কাজ করার পরে আশা করা বুঝেই জানা যায় এই জায়গাটা কি ভাঙাচুরা আসছিল কিনা। কাজ করার পরে বুঝতে পারবেন। বাড়িতে আর দোকানে কাজ অনেক ডিফারেন্স। অনেকে বাড়িতে করে, আমরা বাড়িতে করে দিয়ে আসি। বাড়ির কাজটা বাড়িতে হবে আর দোকানের কাজটা দোকানের মতনই হবে। মামা, আপনার এখানে কি ভালো কারিগর আছে? হ্যাঁ, ভালো কারিগর আছে, আমি নিজে কাজ করি। মামা, আপনার এখানে কি কি কাজ করেন? আমাদের এখানে ফ্রিজ, এসি, মোটর, ফ্যান, তারপর আইপিএসও ফিটিং করা হয়। মামা, যে ফ্রিজগুলো নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, এগুলা কি আপনার দোকানে এসে কাজ করতে হয় নাকি বাড়িতে গিয়ে কাজ করতে হয়? না, আমরা বাড়িতে গিয়েও করি, দূর দূরান্ত এলে বাড়িতে গিয়ে করে আসি। কাজ হইলে অনেক ফ্রিজ নিয়ে আসি, আর অনেক ফ্রিজ বাসা বাড়িতেই করা যায়। তো মামা, আপনার এই যে দোকানের যে লোকেশনটা যদি বলতেন তাহলে ভালো হইতো আর কি। আমার দোকানের লোকেশনটা হচ্ছে কলেজ মাঠের দক্ষিণ পাশে 2 গেটের মাঝখানে বরাবর পড়ছে আর কি দোকানটা।
যে আপনার নাম্বারটা যদি একটু বলতেন। আমার নাম্বারটা হচ্ছে 01708647191। ঠিক আছে মামা, ধন্যবাদ। এই দোকানে আসতে হলে আপনাদেরকে উরয়েল সিএনজি স্টেশন থেকে যেই রুটটি সোজা বাজারের ভিতরে চলে গেছে এই রুট দিয়ে আসবেন এবং উরয়েল আব্দুল সাত্তার ডিগ্রি কলেজের 2টা গেটের মধ্যস্থানে আসলেই এই দোকানটি পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।